প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। যদি আইন পরিবর্তন হয় তাহলে এই পদ্ধতিতে নির্বাচন হবে। শনিবার সকাল 10টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন। আমরা কিন্তু একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরাদমে প্রস্তুতি আমরা নিচ্ছি। রাউন্ড দি ক্লক কাজ চলছে আমাদের। এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি যা যা নেওয়া দরকার আমরা নিয়েছি। প্রায় যে ৭৭,০০০-এর অধিক লোক আমরা মাঠে কাজে লাগিয়েছি। 77,000। এদেরকে তো ট্রেন করতে হয়েছিল আমাদেরকে। ওদেরকে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আমরা মাঠে নামিয়েছিলাম। এএমএম নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতরে আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই। তিনি বলেন, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ করেছি, প্রায় 21 লক্ষের মতো মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি, এগুলো বাদ দিয়েছি। যারা ভোটার হওয়ার যোগ্য ছিল কিন্তু ভোটার লিস্টে তাদের নাম ছিল না, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। এগুলো সব মিলিয়ে মোটামুটিভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ হয়ে গেছে। কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।